এই যে তুমি পড়ালেখা করতেছো, এটাও কিন্তু একটা ভালো কাজ। এটার জন্য কিন্তু তুমি মহান আল্লাহ তাআলার কাছে অবশ্যই ভালো ফলাফল পাবা। এটা কি জন্য বললাম, যেটা আমি ইতিপূর্বে বলেছি, তুমি এস্টাবলিশ হচ্ছ, তার মানে হচ্ছে শুধু তুমি কি তোমার জন্য এস্টাবলিশ হচ্ছ? ধরো আমি চাকরি করি, এটা কি শুধু আমি আমার জন্য চাকরি করতেছি? এটা তো আমার পরিবারের জন্য চাকরি করতেছি, তাই না? তো তুমি যখন চাকরি করবা, তুমি তোমার পরিবারের জন্য চাকরি করবা, তুমি তোমার প্রতিবেশীর জন্য চাকরি করবা, বা অর্থাৎ তোমার যে ইনকাম, এই ইনকামের টাকা দিয়ে কিন্তু অনেক ধরনের তুমি মানুষকে সহায়তা করতে পারো। একটা দুস্থ মানুষকে তুমি সহায়তা করতে পারো, তোমার প্রতিবেশীকে সহায়তা করতে পারো, তাই না? তা এই যে তুমি এইটা, তার মানে এই অর্থে কিন্তু এটা তোমার একটা ইবাদত, অর্থাৎ তুমি একটা ভালো কাজ করতেছো, যে পড়ালেখা করতেছো। এই রমজান মাসে আমরা সবাই কম বেশি ক্লান্ত থাকি। তো ক্লান্ত থাকার পরেও আমাদের কিন্তু সবাইকে নিয়মিত পড়ালেখা করতে হবে। কারণ কি, নিয়মিত পড়ালেখা যদি তুমি করো, তাহলে কিন্তু আমরা খুব সহজে একটা চাকরি পেতে পারি। এখন আমাদের যে বয়স, এই বয়সটা কিন্তু আসলে আবেগের বয়স না। যেমন আমরা যখন অনার্স লেভেলে পড়ি, অনেক ক্ষেত্রে হয় যে আমাদের অনেকের সাথে অ্যাফেয়ার থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে, তখন অনেকটা আবেগ কাজ করে। তো এই যে বয়স, এই বয়সে যদি কারো আবেগ কাজ করে, তাহলে কিন্তু সে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অর্থাৎ তোমার যদি কারোর সাথে অ্যাফেয়ার থেকে থাকে বা কারোর সাথে সম্পর্ক থেকে থাকে, হ্যাঁ তুমি কথা বলো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তবে আমি এই জায়গাটা দ্বিমত পোষণ করছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাকে এখন তোমার কেরিয়ারের দিকে ছুটতে হবে। কেউ কি কিছু বলতেছো? হ্যাঁ, হ্যাঁ বলো। আমি একটু লিখতেছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এখন হচ্ছে এই যে বয়স, আমরা ক্লাস দ্রুত শুরু করব। আমরা যে সময়টা নিচ্ছি, সময়টা আমি বাড়াই পড়াই দেবো, অসুবিধা নেই। তো এটা আসলে বলার প্রয়োজন এই জন্যই যে আসলে আমাদের সবাইকে কিছু জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই যে বেরিয়ে না আসতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে আমাদের লাইফে কিন্তু ভালো করতে পারবো না। তো লাইফে ভালো করতে হলে আমাদের কিছু কথা তোমাদের শুনতে হবে। যেমন হচ্ছে আমি একটু আগে যেটা বললাম, আমাদের হচ্ছে অ্যাফেয়ার থাকতে পারে, বা আমার এখন ঘুরতে ইচ্ছা করতে পারে, বা আমার ফোন নিয়ে আমি সারাক্ষণ ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, এটা নিয়ে আমি সময় নষ্ট করতেছি। তো এই যে তুমি সময় নষ্ট করতেছো, এই সময়টা যে তুমি নষ্ট করতেছো, এই সময়টা কিন্তু তোমাকে অবশ্যই তার হচ্ছে মানে খেসারত তোমাকে দিতে হবে। কারণ এই সময়টা কিন্তু তুমি পরবর্তীতে ফিরে পাবে না। এবং তুমি যখন একটা চাকরি পাবে না, তখন কিন্তু হচ্ছে তুমি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অর্থাৎ তোমার লাইফটাই এক কথায় যে তুমি যদি সম্মানের কথা বলো বা এলাকার যে মর্যাদার কথা বলো, মর্যাদা থেকে কিন্তু তুমি পিছায় যাচ্ছ। তো সেক্ষেত্রে আমাদের সবাইকে নিয়মিত পড়ার টেবিলে বসতে হবে। কারণ পড়ার টেবিলে যদি আমরা না বসতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, আমি মনে করলাম যে আমি আমার সুখের জন্য না, আমি আমার বাবা মার সুখের জন্য আমাকে পড়ালেখা করতে হবে, অথবা আমি যার সাথে আমার অ্যাফেয়ার আছে বা আমি যাকে ভালোবাসি, তো যাকে আমি ভালোবাসি, তো তাকে তো আমার কাছে আনতে হবে। তা আনতে হলে কি, তাকে আমার কাছে আনতে হলে আমাকে সেইভাবে এস্টাবলিশ না হলে কি তাকে আমি আমার কাছে রাখতে পারবো? কোনোভাবেই কিন্তু রাখতে পারবো না। অর্থাৎ তুমি একটা বিষয় চিন্তা করো যে তুমি এখানে যে টাকাটা দিচ্ছ, এই টাকাটা কিন্তু তোমার অনেক পরিশ্রমের ফল। অথবা তোমার বাবা দিচ্ছে, অথবা হয়তো তোমার হাজব্যান্ড দিচ্ছে, বিভিন্নভাবে তুমি নিচ্ছ। এখন তুমি তোমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিচ্ছ। এখন তোমার হাজব্যান্ডকে জানতেছো তুমি পড়ালেখা করতেছো। এখন যখন ফলাফল আসবে, ফলাফল যদি হচ্ছে তোমার রেজাল্ট না আসে, তাহলে সেক্ষেত্রে তো আমাকেই বলবে তুমি কোন স্যারের কাছে পড়ালেখা করেছো। যে স্যার তোমাকে কোনোদিন বুঝাই নাই পড়ালেখা করার জন্য, যে স্যার তোমাকে কোনোদিন বলেই নাই যে তুমি পড়ালেখা করো। তুমি কি সারা বছর কোচিংয়ে করে গেছো, তোমার কোনো চাকরি হচ্ছে না? তো তখন আমার মুখটা কোথায় থাকবে? আমি কিন্তু সবসময় একটা কথাই বলি যে এখানে যারা আছো সবাইকে চাকরি পেতে হবে। আর চাকরি পাওয়ার জন্য তোমাকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। তুমি যদি পরিশ্রম করো, পরিশ্রম ছাড়া কোনোভাবেই কিন্তু ভালো চাকরি পাওয়া সম্ভব না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে তুমি তোমার জন্য, আমার কথাই বাদ দিলাম, তা আমার একটা পরিবার আছে না, এই পরিবারের জন্য আমাকে পরিশ্রম করতে হবে। অথবা আমার পরিবার আমাকে টাকা দিচ্ছে, তো ওই যে টাকা আমাকে দিচ্ছে, তা সেটার একটা তোমার একটা রেসপন্সিবিলিটি নাই? অবশ্যই রেসপন্সিবিলিটি আছে। সেটার জন্য হলে তোমাকে 100% শতভাগ, আমি যে পড়াগুলো দিচ্ছি এটা শতভাগ তোমাকে পড়তে হবে। যদি তুমি শতভাগ পড়তে পারো, তবে আমি তোমাদেরকে ইনশিওর করছি যে টুডে টুমরো তুমি 100% জব পাবে। এটা আমি তোমাদেরকে 100% ইনশিওর করতেছি। এখন চিন্তা করো যে তুমি কোথায় যাবা, কি করবা, তোমার ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে। তো আমরা অনেকেই আবেগে পড়ে দেখো বিভিন্ন কাজ করি, আমরা আমাদের বন্ধুর সাথে ঘুরতে যাই, বা আমরা অনেক কিছু করি। এই রমজান মাসে কিন্তু তুমি ক্লান্ত হয়ে যাবা। তুমি সারাদিন রোজা থেকে ফ্যামিলির কাজ করে ক্লান্ত হয়ে যাবা। তারপরেও তোমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে যে আমার জন্য না, আমার পরিবারের জন্য আমাকে ভালো কিছু করতে হবে। আমার জন্য না, আমার স্বামীর জন্য আমাকে ভালো কিছু করতে হবে। আমার জন্য না, যে মানুষটাকে আমি ভালোবাসি, এই ভালোবাসার জন্যই আমাকে ভালো কিছু করতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা সবাই 100% সফলতা অর্জন করতে পারবো।